মারা গিয়েছিলেন। তো আমার বাবা মারা যাওয়ার কারণে বেসিক্যালি কি হয়েছে, আমার কারোর সাথে ঠিকভাবে কথা বলতে ইচ্ছা করতো না, কারণ মানে আমরা সবেমাত্র ভাড়া বাড়ি থেকে ঘরে এসেছিলাম। তো ঘরে আসার সময় আমার ভগবানের কাছে কিছুই কোনোদিন চাইনি, শুধু আমি চেয়েছিলাম ফ্যামিলি খালি তিনজনে বেশ ভালো থাকবো আর কিছু নয়। তো যখন ভাড়া বাড়ি থেকে এতদিনের পর যখন আমরা নিজেদের ঘরে আসি, তখনই আমার বাবা চলে যায় ব্রেন স্ট্রোক হয়ে। তো আমার বাবাকে আমি হারিয়ে এতটাই মানে আচমকাই, তো মানে আমার কিছু মানে মাথায় থাকতো না যে আমি আমার বাবা নেই, মানে মাথাতেই থাকতো না আমার বাবা নেই। মানে আমি ঘুম থেকে উঠতাম আমার বাবাকে খুঁজতাম যে আমার বাবা কোথায়, আমার বাবা কোথায়, মানে আমার মাথাতেই থাকতো না। মানে আচমকাই সবকিছু আমার সাথে আচমকাই হয়ে গেছে। আমি যখন ইন্টারন্যাশনাল মানে আমি তখন আমি মানে যোগা মানে ইন্টারন্যাশনাল যোগাতে আমি চান্স পেয়েছি, তখন আমার বাবার সাথে এরকম একটা হয়েছে। তো সব জায়গা থেকে আমি ভেঙে পড়েছিলাম। তো যে কারণে আমি একদম চুপচাপ হয়ে গিয়েছিলাম, যে কারোর সাথে কথাও বলবো না, কারোর সাথে এও করবো না। ভগবান আমার সাথে এত খারাপ কেন করতে পারে যে আমি এতদিন আমি এত কষ্ট করে এতদিন ঘরে বাড়িতে রয়েছি, কেউ আমার সাথে কথা বলে না, আর আমি এতদিন কষ্ট করছি, আমার সাথে কেউ কথা বলে না। আমি এতদিন পর ঘরে এলাম, তা এরকম হয়ে গেল আমার সাথে। তারপর আমার সাথে কাকুর দেখা হয়, কাকুর সাথে আমার অনেকদিন বাদে দেখা হয়। আমি এই সেন্টারে আসলাম তখন মানে আমার ব্যাংকে একটু প্রবলেম হচ্ছিল সেই নমিনি নিয়ে। তো তারপরে কাকু আসে, তারপর কাকু আমাকে ইনভাইট করে, তোমাদের মতনই আমি এখানে একটা সেশনে কাস্টমার দেখতে এসেছিলাম প্রথম। তো আমার খুবই ভালো লাগে, আমি তারপর পারফরমেন্স করেছিলাম ডান্স। তো এখানকার এক্সাইটমেন্ট আমার এতটাই ভালো লাগে যে কত মানুষের কত কষ্ট, তাই না? আমার কি একার কষ্ট? সবাইকার তো কষ্ট আছে, তাই সবাইকার কষ্ট দেখেও মানে সবাই এত ভালো আছে, আমার খুব ভালো লেগেছিল। তারপরে আমি জয়েন করি। তো এখানে আমি তো আমার বেসিক্যালি আমার বাবা মারা যাওয়ার কারণে আমি আমার নিজের যত্ন নিতাম না শরীরে। আমি আমার প্রেশার খুবই কম ছিল, রাস্তায় যেতে যেতেই আমার মাথা ঘুরে পড়ে যেতাম, সেটা আমার মা খুবই ভালো করে জানে। তো সাইকেলে গেলে মাথা ঘুরে পড়ে যেতাম, এমন আমার মানে অবস্থা খারাপ ছিল। আমার ওয়েট খুবই কম ছিল, 39 কেজি ছিল। তো এখান থেকে আমি নিউট্রিশন ইউজ করে 44 কেজি ওয়েটে আছি। বেসিক্যালি এখন আমি প্রসেসিংতেই আছি, মানে আরো ওয়েট বাড়াচ্ছি, আমার ওয়েট বাড়ানোর দরকার। তো আমার এখান থেকে স্কিন ভালো হচ্ছে, আমার এনার্জি ইমপ্রুভ হয়েছে। দেখলেন আমার পারফরমেন্স, তো আমার এনার্জি দেখেই বুঝতে পেরে গেছে আমার কতটা এনার্জি ইমপ্রুভ হয়েছে। তো আমি এখান থেকে অনেক মানুষকে হেল্প করেছি, তারা বেসিক্যালি তারাও ইনকাম করছে হেলথ ওয়াইজ আর ইনকাম ওয়াইজ। তো আমার একটা মানে আমারই নিজের ডাউনলাইন, সেও হচ্ছে 42% আছে। তো উনি হচ্ছে আমার বন্ধু ফ্রেন্ড, ঠিক আছে? সে হচ্ছে ওপেন হার্ট সার্জারি পেশেন্ট। পুরো আমি বেসিক্যালি জানি যে 4 থেকে 5 যখন ওর ইয়ার্স ছিল না, তখন থেকেই ও এই মানে হসপিটালে খালি যাওয়া আসা, এত গাড়ি ওষুধ খাওয়া আমি দেখেছি, ঠিক আছে? তো এখানে এসে হ্যাপি আছে, ও অনেক মানুষকে হেল্প করছে, ইনকাম করছে, আর আমিও অনেক মানুষকে হেল্প করছি, ইনকাম করছি। তো এই ইনকাম করতে করতে হেল্প করতে করতে মানুষকে আমি এই পজিশনে এসেছি। তো ম্যাম বললো না, ভগবানের কাছে চাইলে হয়। আমি যখন থেকে সাইন আপ করেছি আমি চাই আমি 50% খাবো। তো আমি অনেক চেষ্টা করে করে ক্লাব মেম্বার আমি অনেক মানুষকে হেল্প করি। তো থ্যাংক ইউ মাই স্পন্সর যে আমাকে এত সুন্দর অপরচুনিটিটা দেওয়ার জন্য, আর থ্যাংক ইউ এই কমিউনিটি। সবাই ঋতুর জন্য দাঁড়িয়ে ক্লাপ করুন। এত